সকাল সকাল উঠে আমি আমার কাজ তো সারছিলাম, এইদিকে দেখি ছেলের বাবা ছেলের জন্য নিয়ে এসেছে দুটো বালা। আমারও দেখতে বেশ ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। এদিকে দাদুও ছিল ঘরে। তার মধ্যে দেখো আমার জামা কাপড় সমস্ত ছেলের কাচা হয়ে গেছে, মেলে দিয়েছি ধুয়ে। আর এখানে গাছে ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। বন্যা অর্ডার করেছিল একটু স্যান্ডউইচ, একদমই বাজে খেতে ছিল। তারপরে ফুলগুলো তুলে এনে সব সিংহাসনে রেখে দিলাম। আজকে রান্না করবো একদম সিম্পল জিনিসপত্র, যেমন উচ্ছে আলু ভাজা করেছি, আর তার সাথে করেছি ঢ্যাঁড়স আলু দিয়ে একটু পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। এখানে ভাত হচ্ছে, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটার, খেতেও ভীষণ ভালো হয়েছিল। উমেন্স ডে ছিল, বর আমার জন্য গিফট করেছিল দুটো কাজল, যেটা শেষ হয়ে গেছিলো। স্নান টান করে এখানে সমস্ত ফুল নিয়ে বসে পড়েছি ঠাকুর দিতে। ঠাকুর দেওয়ার পরে সিংহাসনটা যখন অত সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে না, মনে হয় সামনে থেকে উঠতেই ইচ্ছা করে না। চারিদিকে কালারফুল, কি সুন্দর লাগে দেখতে, আর মনটাও অনেকটা ভালো হয়ে যায়। তো সব ফুল দিয়ে আমি গোপালকেও সাজিয়ে দিচ্ছি। আর তারপরে দুপুরবেলা, মানে তখন অলরেডি 4টে বেজে গেছিলো, আমি খাওয়া দাওয়া সেরে বাইরে চলে গেছিলাম। গিয়ে দেখি গাছে কুঁড়ি ফুটেছে, পরের দিনে ফুল হবে। কিন্তু না, এই গাছগুলোতে বেশ পিঁপড়ের ডিম দিয়েছে। কি করে ঠিক হবে তোমরা জানলে বলো তো। ঘরে এসে একটু কিউই খেলাম, খেয়ে মামা চলে এসে ভাগনাকে দেখতে খেলছিল। তখন আমি একটু স্যান্ডউইচ বানালাম, ভাইকে বললাম বস আমি একটু স্যান্ডউইচ বানিয়ে দিই, খেয়ে যাবি। তো প্রথমে ব্রেডের মধ্যে একটু মেও লাগিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি আলুর পুরটা, আর উপরে দিয়ে দিয়েছি চিজ। এখন তো একটু গরমই পড়েছে, তো রাত্রেবেলা আমরা ঠিক করলাম একটুখানি আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো।